আছে। জি এখন আপু। যখন আমরা রিডিং স্কিল ডেভেলপ করি, আমাদের রিডিং স্কিলের মধ্যে অনেকগুলো জিনিস আসলে ইনক্লুডেড থাকে। প্রথমত ভোক্যাবুলারিজ, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি যখন একটা প্যাসেজ পড়তেছি, প্যারাগ্রাফ পড়তেছি, সেখানে যে শব্দগুলো আছে অ্যাটলিস্ট 70% ওয়ার্ড আমাকে জানতে হবে। 100% জানতে হবে না, 100% কারো পক্ষে জানা আসলে সম্ভব না, কিন্তু 70% ওয়ার্ড আমাকে জানতেই হবে। সো ভোকাবুলারি অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা, অ্যান্ড আপনাকে ভোকাবুলারি শিখতেই হবে। এবং ভোকাবুলারিটা শিখবেন হচ্ছে প্যাসেজ ধরে ধরে, ঠিক আছে, কোনো লিস্ট না। জি আপু। প্যাসেজ ধরে ধরে ভোক্যাব শিখবেন, বিকজ প্যাসেজ ধরে ধরে ভোক্যাব শিখতে শিখতে আস্তে আস্তে দেখবেন জিনিসগুলা কি হচ্ছে, রিপিট হচ্ছে। সেটা আপনার জন্য শিখা মানে তখন জিনিসটা কি হবে, সহজ হবে। তাছাড়া আমাদের রিডিং স্কিলের মধ্যে স্কিমিং এর যে স্কিলটা এবং স্ক্যানিং এর যে স্কিলটা, এই দুইটা স্কিলই প্রয়োজন হবে, ঠিক আছে। জি আমাদের মনে করেন কিছু কোশ্চেনের অ্যান্সার আছে যেগুলো পার্টিকুলার লাইন থেকে আসে। আপনি কি বুঝতে পারেন আপু? যেমন মনে করেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, একটা পার্টিকুলার লাইন থেকে অ্যান্সারটা আসে, তাই না? যে জি আপু। একটা আপু লাইনে একটা ব্ল্যাঙ্ক। আপু প্যাসেজ ওয়ানেরটা বুঝতে পারি, কিন্তু প্যাসেজ থার্ড প্যাসেজটা বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। ওটা মানে বুঝে যায় না। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের একদম লাইন ধরে ধরে আসে। ট্রু ফলস নট গিভেন আমাদের একদম লাইন ধরে ধরে আসে। সো এরকম কোশ্চেন টাইপ গুলাতে আমাদের স্ক্যানিং দরকার হয়। এগুলাকে বলা হয় যে লাইন বেসড কোশ্চেন বা সেন্টেন্স বেসড কোশ্চেন। ভালো হচ্ছে আমরা যদি এটাকে সেন্টেন্স বেসড কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন আছে আমাদের স্পিক সরি রিডিং এর, যে যেগুলো প্যারাগ্রাফ ধরে ধরে আসে। যেমন মনে করেন এই যে আমরা আজকেই যে লিস্ট অফ হেডিং যে পড়বো, এক লাইন পড়ে কি লিস্ট অফ হেডিং এর নাম অ্যান্সার বের করা যায়? যায় না কিন্তু। আমরা না যে ম্যাচিং ইনফরমেশনের জায়গাটাতে যাব, এক লাইন পড়ে কিন্তু আমরা ওটার ইনফরমেশন পাবো না। বা আমরা যখন সামারি ম্যাচিং করব, সামারি কিন্তু আসে, ঠিক আছে, সামারি জি আপু। যদিও ফিল ইন দা ব্ল্যাঙ্কের মধ্যে পড়ে, কিন্তু সামারির অ্যান্সারের জন্য আমাদেরকে প্যারাগ্রাফের উপরে কি করতে হয়, ফোকাস দিতে ফোকাস হয়। করতে। এই কোশ্চেন টাইপ গুলোর জন্য আমাদের স্কিমিং যে স্কিলটা আছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, এখন জি আমরা স্কিম করা আর স্ক্যান করা এই দুটার আগে পার্থক্য বুঝবো। এটা করতে হবে। আরো কিছু জিনিস আছে আমি বলছি, আপনি একটু মাথায় রাখবেন। যেমন আপনাকে প্যাসেজে কন্ট্রোলিং আইডিয়া খুঁজে বের করতে হবে, বা সেন্ট্রাল আইডিয়া, এই কথাগুলো জানা ইম্পর্ট্যান্ট। আমরা জাস্ট হচ্ছে গিয়ে রিডিং প্যাসেজ সলভ করা বা রিডিং সলভ করে এটাই শিখে আসছি যে কোশ্চেন দেখবো অ্যান্সার মিলাবো, কোশ্চেন দেখবো অ্যান্সার মিলাবো, বাট প্যাসেজটা পড়তে পারাও ইজ এ স্কিল। উইদাউট দ্যাট স্কিল পসিবল না, ঠিক আছে। সো সেটাও আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড মেইন আইডিয়া, অল্প অল্প করে চারটা জিনিস নিয়ে কথা বলবো: স্কিমিং, স্ক্যানিং, সেন্ট্রাল আইডিয়া, আর হচ্ছে কন্ট্রোলিং মেইন আইডিয়া। আইডিয়া। মেন আইডিয়া। হ্যাঁ, স্কিম জিনিসটা কি? স্কিম জিনিসটা হচ্ছে লাইন পড়ে সামারাইজ করার ক্যাপাবিলিটি, জিস্ট অফ ইনফরমেশন বের করা। জিস্ট অফ ইনফরমেশন মানে আমি এই যে মনে করেন এখানে প্যারাগ্রাফটা পড়বো, এই প্যারাগ্রাফটাতে কি কি ইনফরমেশন নিয়ে মোটামুটি কথা হচ্ছে সেটা আমি ধরতে পারবো। সেটা হচ্ছে আমার স্কিম করা, ঠিক আছে। যে কোনো জি পার্টিকুলার ওয়ার্ডে ফোকাস দিচ্ছি না, কোনো পার্টিকুলার টার্মে ফোকাস দিচ্ছি না, ওভারঅল প্যারাগ্রাফটা আমাকে কি বলতে চাচ্ছে সেটা একটু আমি বের করার চেষ্টা করছি। যে the history of human civilization is entwined with the history of the ways we have learned to manipulate water resources as town, মানে আমি এভাবে পড়ে যাব এবং আমি এখান থেকে আমার যে হচ্ছে গিয়ে একটা ধারণা যে এখানে হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশনের কথা বলা হলো, তার মানে
ওয়াটার সাপ্লাইজ এর এনশিয়েন্ট টার্মের কথা বলা হচ্ছে, আমরা দেখতেছি রোমান এম্পায়ারের কথা বলছে, সফিস্টিকেটেড মেথডের কথা বলা হচ্ছে, আস্তে আস্তে আবার ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ড টুডের কথাও বলা হয়েছে। দেখেন, আপনার যে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফটা পাস্ট দিয়ে শুরু হয়ে প্রেজেন্টে এসে কি হয়েছে, শেষ শেষ হয়েছে। হয়েছে। জি। এই যে একটা ইনফরমেশন আমরা কি করলাম, বের করলাম। আপনি হয়তো বা আমি যতটা দ্রুত পারলাম সেটা করতে পারবেন না, আপনাকে, বাট এই স্কিলটা কি করতে হবে, গেইন করতে হবে। কেউই প্রথমে ফার্স্ট থাকে না, ঠিক আছে? বাট দিস ইজ সামথিং দ্যাট ইউ লার্ন বাই প্র্যাকটিসিং। সো যখন আপনি একটা প্যারাগ্রাফ পাচ্ছেন, আপনার কাজ কি বলেন তো? আপনি একটা প্যারাগ্রাফ যখন পড়তেছেন, তখন আপনার কাজ হচ্ছে ওই প্যারাগ্রাফটাকে সামারাইজ মানে করা। সামারাইজ করা যায়। হ্যাঁ, এখন এই সামারাইজেশনটা আমি কতটুকু করব? সামারাইজেশনটা থাকে সাধারণত ওয়ান থার্ড। ওয়ান থার্ড বুঝি মানে, আমার প্যারাগ্রাফটা যদি মনে করেন হচ্ছে গিয়ে 3 লাইনের হয়, তাহলে আমার সামারিটা হবে 1 লাইনের। যদি আমার প্যারাগ্রাফটা 6 লাইনের হয়, আমার সামারি হবে 2 লাইনের। এই জিনিসটা হচ্ছে ওয়ান থার্ড, ঠিক আছে? জি আপু। সো আমরা যখন প্যারাগ্রাফ গুলো পড়বো, প্যারাগ্রাফ গুলো পড়ে পড়ে আমার ফার্স্ট কাজ হবে প্যারাগ্রাফ গুলো সামারাইজিং করা। এই জিনিসটাকে আমরা কি হিসেবে ধরছি? এই জিনিসটাকে আমরা স্কিমিং হিসেবে স্কিমিং করা। ধরছি। জি, স্কিমিং করা। On the other hand, scanning is focusing on certain terms. Focusing on certain terms. মানে নির্দিষ্ট কিছু ভোক্যাব বা নির্দিষ্ট কিছু ওয়ার্ডের উপরে ফোকাস করা। প্যাসেজে আমরা নির্দিষ্ট ওয়ার্ড গুলা বা নির্দিষ্ট হচ্ছে গিয়ে টার্ম গুলোর উপর ফোকাস করব। এই নির্দিষ্ট টার্ম গুলো আমার কি হবে? আমার এই নির্দিষ্ট টার্ম গুলো হবে কোশ্চেন কি চাচ্ছে। কোশ্চেনে বলা হয় না 1950 সায়েন্টিস্ট যে, এরকম করে বলে না? জি আপু। তো কোশ্চেনে যখন 1950 বলছে, প্যাসেজে এসে আমাকে কি করতে হবে, 1950-তে নাইনটিন ফোকাস ফিফটি দিতে বুঝতে হবে। হবে। জি। সেটা হচ্ছে আমার স্ক্যানিং। প্যাসেজে কোশ্চেন আমাকে বলছে এই সায়েন্টিস্ট এই কথাটা বলছে, তখন এসে আমাকে প্যাসেজের মধ্যে ওই সায়েন্টিস্টের নামটার উপর ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে আমার স্ক্যানিং। এম, এছাড়া আমরা ফোকাস করব হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড গুলার উপরে। ফোকাস করব ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন গুলার ওয়ার্ড। উপরে। ট্রানজিশন ওয়ার্ড বলতে, ট্রানজিশন ওয়ার্ড বলতে আমরা এখান থেকে যদি হচ্ছে গিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটু ট্রানজিশন ওয়ার্ডে যাব। এই যে দেখেন, আমার একটা ট্রানজিশন ওয়ার্ড ইয়েট। গেট। সামনে আসি, এখানে আমি ভোক্যাব রেখেছি। এই যে আমার ট্রানজিশন, কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স। জি। ওকে, সো জি আপু। এইগুলা হচ্ছে আমাদের ট্রানজিশন ওয়ার্ড। তার মানে মোটামুটি আমাদের কানেক্টরস যেগুলা বুঝায়, ইনফরমেশন কি অ্যাড হচ্ছে, ইনফরমেশন কি কন্ট্রাস্ট হচ্ছে, রেজাল্ট বুঝাচ্ছে, ইফেক্ট বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে। তাহলে আমরা স্ক্যান করে করে এই পয়েন্ট গুলা কি করব, হাইলাইট করার চেষ্টা করব, ঠিক আছে? জি আপু। এখন চলে আসবো আপু সেন্ট্রাল আইডিয়া আর হচ্ছে মেইন আইডিয়া। ওকে, আমাদের একটা প্যাসেজ দেওয়া হয়, একটা প্যাসেজে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, অ্যাটলিস্ট 5-6টা, রাইট? পুরো প্যাসেজটা, পুরো প্যাসেজটা যেটা নিয়ে কথা বলছে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল আইডিয়া। পুরো প্যাসেজের মেইন আইডিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল আইডিয়া। এবং সেন্ট্রাল আইডিয়া মূলত তৈরি হয়, পুরোটা হচ্ছে গিয়ে আমি বলি, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মেইন আইডিয়া আর প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া থেকে আমাদের সেন্ট্রাল আইডিয়া তৈরি হয়। আগে মেইন আইডিয়া নিয়ে কথা বলি, তাহলে বুঝতে ভালো হবে। মেইন আইডিয়া হচ্ছে আমাদের প্রতিটা প্যাসেজের মেইন আইডিয়া।
এবং প্রতিটা প্যাসেজের যে মেইন আইডিয়া আমরা বের করতেছি সেটা কিন্তু আমরা যখন সামারি করতেছি তখনই বের হয়ে যাচ্ছে। সেটা আমি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি। আমি একটু সেকেন্ড প্যারাগ্রাফটা পড়বো। সেকেন্ড প্যারাগ্রাফটা আমি যদি একটু পড়ি, খেয়াল করেন। During the Industrial Revolution and population explosion of the 19th and 20th century, the demand for water rose dramatically. আনপ্রেসিডেন্টেড কনস্ট্রাকশন মানে হচ্ছে আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, বা জি। আগে থেকে যেটার কি ছিল না, ধারণা Estimate ছিল নেই, না। হ্যাঁ, দারুণ ছিল। ওকে, এরকম। সো আনপ্রেসিডেন্টেড কনস্ট্রাকশন অফ টেন্স অফ থাউজেন্ডস অফ মনুমেন্টাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, এই পুরাটা না একটা অ্যাজেক্টিভ। Tens of thousands of monumental engineering projects designed to control floods, protect clean water supplies, and provide water for irrigation and hydropower brought great benefits to hundreds of millions of people. অনেক বড় একটা সেন্টেন্স, আমরা একটু ভাঙবো, ঠিক আছে? ইফ ইউ সি, আনপ্রেসিডেন্টেড থেকে স্টার্ট করে এই পিপল পর্যন্ত পুরাটা একটা হচ্ছে গিয়ে সেন্টেন্স। জি এবং আপু। এই সেন্টেন্সটাকে আমরা একটু হচ্ছে ডিভাইড করার চেষ্টা করব। সেন্টেন্সের ডিভাইডেশনের জন্য আমি আপনাকে এখানে একটা হচ্ছে গিয়ে পয়েন্ট দেখাই। আপনি এখানে খেয়াল করেন, আপু একটু খেয়াল করলে দেখবেন এখানে কমা এন্ড আছে। জি আপু। এই কমা এন্ড কিন্তু নিউ সেন্টেন্স ইন্ডিকেট করে। ব্যাপারটা হচ্ছে আমরা তো শুধু ফুল স্টপ দিয়েই সেন্টেন্সেস বুঝি, তাই না? জি আপু। কিন্তু সবসময় ফুল স্টপ দিয়ে সেন্টেন্স নাও বুঝাতে পারে। সেমিকোলনও কিন্তু ফুল স্টপের কাজ করে। আপনি যদি কখনো কোনো প্যাসেজে দেখেন একটা সেন্টেন্স আছে তারপর সেমিকোলন দিয়ে আরেকটা সেন্টেন্স আছে, আপনি বুঝে যাবেন যে এখানে দুইটা সেন্টেন্সকে কি করা হয়েছে, বেসিকলি কানেক্ট করা হয়েছে। হ্যাঁ, কানেক্ট করা হয়েছে। আরেকটা কানেক্ট করার ওয়ে হচ্ছে কমা প্লাস ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ বুঝি আমরা। জি ফ্যান আপু। বয়েজ হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সেস এর যে কানেক্টর গুলা তৈরি করা হয়, ঠিক আছে? হ্যাঁ, তো ফর যখন এন্ড আপনি নট। হ্যাঁ, ফর এন্ড নট, ভেরি গুড। তো যখন আপনি দেখবেন কমা তারপরে ফ্যান বয়েজ এর কোনো একটা আছে, সেটাও কিন্তু নতুন একটা সেন্টেন্স ইন্ডিকেট করতে পারে। এন্ড যখন অনেক লেন্দি সেন্টেন্সেস তৈরি করা হয়, সাধারণত এইভাবেই থাকে, ফুল স্টপটা তো থাকবে না। আপনি জি। দেখবেন সেমিকোলন থাকে, সেন্টু। কমা বা কমার সাথে ফ্যান বয়েজ থাকে, তো তখন আমরা ফ্যান বয়েজে একটা ভাঙা দিব। তার মানে আমরা প্রথমত আনপ্রেসিডেন্টেড থেকে ওয়াটার সাপ্লাইজ পর্যন্ত আমরা এতটুকু পড়বো, এন্ড তারপরে এন্ড থেকে পিপল পর্যন্ত আমরা বাকি অংশটুকু পড়ে বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে এখানে যে ফ্লাডকে কন্ট্রোল করার জন্য এবং ক্লিন ওয়াটার সাপ্লাইকে প্রোটেক্ট করার জন্য বিশাল অ্যামাউন্টে কিছু প্রজেক্ট তৈরি করা হয়েছিল বা ডিজাইন করা হয়েছিল। তার সাথে ওয়াটার প্রোভাইড করার জন্য এবং হাইড্রো পাওয়ার কি করা হয়েছিল, প্রোভাইড ওয়াটার ফর ইরিগেশন এন্ড হাইড্রো পাওয়ার ব্রট গ্রেট বেনিফিটস টু হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপল। এবং এই যে ডিজাইন গুলা করা হয়েছিল, এই যে প্রজেক্ট গুলা করা হয়েছিল, এই প্রজেক্ট গুলা মানুষকে কি করছে, বেনিফিট করছে। বেনিফিট। আমরা একটা একটা করে লাইন আগাই। এই লাইনটুকু পড়ে আমরা বুঝলাম যে একটা টাইমে 19 এন্ড 20th সেঞ্চুরিতে ওয়াটার ডিমান্ড বাইরে গেছিল। ওকে, জি। সেকেন্ড সেন্টেন্স পরে আমরা বুঝলাম যে কিছু প্রজেক্টের মাধ্যমে কি করা হয়েছে, মানুষকে এই পানির সাপ্লাইতে কি করা হয়েছে, হেল্প করা হয়েছে, ওয়াটার ডিমান্ড বাড়ছে। তারপর কিছু প্রজেক্ট মানুষকে ওয়াটার কি করছে, সাপ্লাই করছে। সাপ্লাই করছে। Food production has kept pace with soaring population, mainly because of the expansion of artificial irrigation system. এই যে আপু এখানে আর্টিফিশিয়াল যে ইরিগেশন সিস্টেমের কথা যে বলা হচ্ছে, এটাও কিন্তু মনে করেন আমাদের হচ্ছে যে আগের যে প্রজেক্টটাকে কি করতেছে, রেফার করতেছে। বিকজ একটু আগে আমাদেরকে কিন্তু এই কথাটা কি করা হয়েছে, বলা হয়েছে। আপনি কি কানেক্ট করতে পারতেছেন আপু? জি আপু। আমরা আপু, এখানে একটু আর্টিফিশিয়াল, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইরিগেশন সিস্টেম মানে এই কথাটা কোন জায়গায় কানেক্ট করছে এটা বুঝতে পারিনি আপু। আচ্ছা, এই যে একটু আগে দেখেন যে আমাকে যে বলল
টেন্স অফ থাউজেন্ডস অফ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট যেটা ডিজাইন করা হয়েছে জি। ফ্লাড কন্ট্রোল করার জন্য, তো এই যে তারা যে ফ্লাড কন্ট্রোল করার জন্য জিনিসটা ডিজাইন করছে, এটা কি ন্যাচারাল? না না, হ্যাঁ ঠিক আছে, বুঝছি আমি। ঠিক আছে, হ্যাঁ, জি এই আপু। জিনিসটাই যে আমাদের সবসময় আপু মাথায় রাখবেন যে ফার্স্ট সেন্টেন্সের সাথে সেকেন্ড সেন্টেন্স কি থাকবে আপু? কানেক্ট কানেক্টেড করবো। থাকবে। জি, হ্যাঁ, কানেক্ট করবো। এবং এই যে আমরা যে বলি যে 70% ওয়ার্ড জানলে হয়, আমাদের 100% ওয়ার্ড জানা লাগে না কেন? কারণ ওয়ার্ড না সবসময় রিফার করে। ঠিক আছে, যে জি। এইখানে আপনার সেকেন্ডে যে আর্টিফিশিয়াল ইরিগেশন কথাটা বললো, এটাই কিন্তু এই যে এখানকার যে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ডিজাইন করছিল সেটাকে কি করতেছে, রিফাইন রেফার হচ্ছে কি করতেছি, রিফার জি। করতেছে। তো আমরা সবসময় যদি কোনো সেন্টেন্সে গিয়ে দেখি যে একটা একদম আননোন ওয়ার্ড চলে আসছে, বুঝতেছি না কি বলতেছে না বলতেছে, আমরা না একটু প্রিভিয়াস সেন্টেন্সে দেখার চেষ্টা করব, কানেকশন আপনি কি করবেন, খুঁজে পাবেন। এভাবেই মেন এক্সামে তো প্রচুর আননোন ওয়ার্ড থাকতে পারে, কিন্তু আপনি যদি মানে আগে পিছে দেখেন আপনি দেখবেন কি সিনোনিমও আছে। যেমন মনে করেন আমি আরেকটাও যদি দেখাই, এই যে দেখেন এখানে যে আমাকে বলল যে সোরিং পপুলেশন বলছে না, জি। এই যে এখানে দেখেন বলছে পপুলেশন এক্সপ্লোশন, দুইটা কিন্তু সেম কথা, যে পপুলেশন অনেক বেড়ে গেছে। সোর হওয়া মানে ইনক্রিজ হওয়া। হ্যাঁ, ইনক্রিজ হওয়া। হ্যাঁ, এই যে এক্সপ্লোশন এই ওয়ার্ডটা কিন্তু এক্সপ্লোড হওয়া থেকে আসে, এক্সপ্লোড থেকে এক্সপ্লোশন। পপুলেশন এক্সপ্লোড করা মানে এটা তো বোমা না যে ফাটবে, তাই না? তো এখানে জি, তার পপুলেশন মানে ইনক্রিজ এক্সপ্লোড করা করা এখানে। মানে হ্যাঁ ইনক্রিজ ইনক্রিজ করা। করাকে কি করছে, রিফার করতেছে। ঠিক আছে, জি। ভোকাবুলারি শিখার ওয়ে এটা, আমাকে এরকম করে ওয়ার্ড গুলাকে কি করতে হবে, শিখতে হবে। আমি আরো দেখাবো যে কিভাবে শিখবেন, যাই হোক সামনে আসি। আমরা ফার্স্ট সেন্টেন্স থেকে পেলাম যে পপুলেশনের কারণে ওয়াটার ডিমান্ড অনেক বাড়ছিল। সেকেন্ড লাইনে আমরা পেলাম যে কিছু ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের কারণে সেই ওয়াটার ডিমান্ডকে তারা কি করতে পারছে, ট্যাকেল করতে পারছে। এবং থার্ড লাইনে আমরা আবার এটা পেলাম যে এই যে ফুডের যে ডিমান্ডটাও বাড়ছিল, সেই ফুডের ডিমান্ডটাও তারা হচ্ছে গিয়ে এই যে দেখেন ট্যাকেল করছে। কিভাবে পাইলাম ট্যাকেল করছে? ফুড প্রোডাকশন হ্যাজ কেপ্ট পেস। পেস মানে কি, তাল মিলায় চলা। তার মানে ওয়াটার ডিমান্ডের সাথে ফুডের ডিমান্ডও কিন্তু তারা কি করতে পারছে, ট্যাকেল ফুলফিল দিতে পারছে, করতে হ্যাঁ। পারছে। হ্যাঁ, এন্ড লাস্ট লাইন বলতেছে নিয়ারলি 1/5 of all electricity generated worldwide is produced by turbine spun by the power of falling water. এই যেখানে যে টারবাইনের কথা বলতেছে এটাও একটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট যেটা তারা প্রজেক্ট। কি করছে, তৈরি করছে। আর লাস্ট লাইনে আমরা পেলাম ইলেকট্রিসিটির ডিমান্ডও তারা কিন্তু কি করতে পারছে, ফুলফিল ফুলফিল করতে করতে পারছে। পারছে। ওকে, জি। এখন আমি এই লাইনটা, এই প্যারাগ্রাফটাকে সামারি করি। দেখেন আমার এই প্যারাগ্রাফটার সামারি হচ্ছে যে প্রথমত হচ্ছে একটা চ্যালেঞ্জ আসলো। চ্যালেঞ্জ কি বলেন তো? চ্যালেঞ্জ হচ্ছে এই যে ওয়াটার ডিমান্ড বাড়লো, ওয়াটার ডিমান্ড, ওয়াটার ডিমান্ড বাড়লো, তারপরে হচ্ছে গিয়ে পপুলেশন বাড়লো, তাই না? জি আপু। ফুড পপুলেশন প্রোডাকশন বাড়ার কারণে ওয়াটার ডিমান্ড অনেক বেড়ে গেল। বেড়ে গেছে, তারপর ফুড প্রোডাকশন বাড়ছে সেকেন্ডে এভাবে। আমরা পেলাম হচ্ছে কিছু প্রজেক্ট, কিছু আর্টিফিশিয়াল প্রজেক্ট যেটা মানুষ কি করছে, তৈরি করছে। তৈরি করছে। এন্ড এই আর্টিফিশিয়াল প্রজেক্ট দ্বারা তারা ওয়াটার ডিমান্ডকে ট্যাকেল দিছে, তারা ফুড ডিমান্ডকে ট্যাকেল দিছে, এবং তারা ইলেকট্রিসিটি ডিমান্ডকেও কি ইলেকট্রিসিটি, হ্যাঁ। করছে, ট্যাকেল দিছে। দেখেন এতটুকু কথাই আপনাকে এই প্যারাগ্রাফটাতে কি করা হয়েছে, বলা হয়েছে। এখন এই প্যারাগ্রাফটুকু যে আমরা এতটুকু পড়লাম না, এবার আমরা একটা হেডিং ম্যাচিং দেখি। আসেন আমরা হেডিং ম্যাচিংটা দেখি। প্যারাগ্রাফ বি, ঠিক আছে, প্যারাগ্রাফ বি এর জন্য আমরা দেখছি। আমরা একটু আপু একটা একটা করে পড়া শুরু করি। এখানে বলতেছে সায়েন্টিস্ট কল ফর আ রিভিশন অফ পলিসি। কোন সায়েন্টিস্টের কথা বলা ছিল এখানে? না আপু। বাদ। অ্যান এক্সপ্লেনেশন ফর রিডিউসড ওয়াটার ইউজ। না, এটা তো বলা না। কোনো এক্সপ্লেনেশন পাইছি আমরা ওখানে? না আপু। বিকজ সিন্স এরকম কিছু কিন্তু পাইনি। এক্সপ্লেনেশন মানেই তো এটা, তাই না? 3 নাম্বারটা দেখেন তো, হাউ আ গ্লোবাল চ্যালেঞ্জ ওয়াজ মেট।
না আপু, এটা হ্যাঁ গ্লোবাল চ্যালেঞ্জ। দেখেন তো আপু রিলেট করতে পারেন কিনা। সামারিটা মনে আপু আছে? হ্যাঁ হ্যাঁ, দেখেন, সামারিটা এটা তো ছিল, আপু মিলে হ্যাঁ এটাই। আপু চ্যালেঞ্জই ছিল আপু, হ্যাঁ। কনফিউশনই থাকা যাবে না, ঠিক আছে? এজন্যই সে ওখানে মানে এত সুন্দর করে আমাকে করতে হবে যে আমার যেন কোনো কনফিউশন না থাকে। শূন্য পাবো জি আপু। দেখেন, প্রথমত আমরা যেটা পাইছি সেটা হচ্ছে পপুলেশন চ্যালেঞ্জ। বাড়া, এবং পপুলেশন বাড়ার জন্য ওয়াটার ডিমান্ড বাড়া, which was a challenge, right? জি। And তাহলে এই যে পাইছি আ গ্লোবাল চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। কিন্তু একটু মিললে তো হবে না, পুরাটা মিলতে হবে, পুরাটা মিলবে। এখন বলছে হাউ, হাউ মানে কি, কিভাবে না। কিভাবে? তার মানে বলতেছে যে একটা প্যারাগ্রাফে বলা আছে কিভাবে গ্লোবাল চ্যালেঞ্জ গুলাকে ট্যাকেল করা হয়েছিল। গ্লোবাল চ্যালেঞ্জ মেট মানে যে গ্লোবাল চ্যালেঞ্জের সাথে দেখা হয়েছে ব্যাপারটা এরকম না। গ্লোবাল চ্যালেঞ্জ মিট করা মানে হচ্ছে মানে গ্লোবাল কি, চ্যালেঞ্জ হ্যাঁ, কি করা, ফুলফিল সলভ করা করা, বা ঠিক ট্যাকেল আছে? দেওয়া হয়। হ্যাঁ, ভেরি গুড, সলভ জি। করা। তাহলে এখানে আমরা কি দেখছিলাম, ওই যে তারা এতগুলা প্রজেক্ট বানাইছিল, এবং ওই প্রজেক্ট দিয়ে তারা ওয়াটার, ফুড ফুড, এবং ইলেকট্রিসিটি হ্যাঁ ইলেকট্রিসিটিকে কি করছিল, ট্যাকেল দিছিল। ট্যাকেল দিছিল। জি। এই যে হয়ে গেল হাউ আ গ্লোবাল চ্যালেঞ্জ ওয়াজ মেট। কিভাবে মেড। গ্লোবাল চ্যালেঞ্জটা মেট করছিল? প্রজেক্টের মাধ্যমে। আর গ্লোবাল চ্যালেঞ্জটা কি ছিল? পপুলেশন ইনক্রিজ হওয়া এন্ড ওয়াটার ডিমান্ড বেড়ে যাওয়া। এখন আপু একটু বলি, দেখেন, এই যে কোশ্চেন টাইপটা, লিস্ট অফ হেডিং যেটা, এই কোশ্চেন টাইপটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ডিপেন্ডেন্ট কোশ্চেন টাইপ। বললাম দুই ধরনের হয়, একটা হচ্ছে সেন্টেন্স ডিপেন্ডেন্ট, আরেকটা হয় কি প্যারাগ্রাফ ডিপেন্ডেন্ট। প্যারাগ্রাফ ডিপেন্ডেন্স। এই ধরনের কোশ্চেন টাইপ যখন আমাদের থাকবে, আমরা না শুরুতেই কোশ্চেন পড়বো না। একটু মাথায় রাখেন এই কথাগুলা। আমরা যখন দেখব যে আমার হচ্ছে লিস্ট অফ হেডিং আছে, তখন আমরা শুরুতেই কি করব না, কোশ্চেন গুলা দেখবো না। কি প্রবলেম জানেন আপু, মানে ম্যাক্সিমামই আপনাকে বলা হবে যে আগে এই যে 11টা যে পয়েন্ট আছে সেই 11টা পয়েন্ট আপনি পড়ে ফেলেন, তাই না? এটাই বলে জি আপু, 11টা এটাই পয়েন্ট বলবেন, আগে পড়ে। কোশ্চেন দেখতে হয়। হ্যাঁ, এটা পড়ে তারপরে আমাদেরকে কি বলা হয়, আমাদেরকে বলা হয় প্যাসেজে যাইতে। এখন প্রবলেমটা কি হয় জানেন আপু, এখানে যে ওয়ার্ড গুলা আছে, এই ওয়ার্ড গুলা দেখা যাবে কি আপনার মোরলেস প্রত্যেকটা প্যারাগ্রাফেই আছে। মনে করেন সায়েন্টিস্ট ওয়ার্ডটা হয়তো বা প্রত্যেকটা প্যারাগ্রাফে আছে। ইরিগেশন, এই যে দেখেন এখানে যে ইরিগেশন ওয়ার্ডটা বলছে, এই ইরিগেশন ওয়ার্ডটা আমরা সেকেন্ড প্যারাগ্রাফটা যে মাত্র পড়লাম সেখানে কি দুইবার পড়ছি না? জি আপু, আছে ওখানে। হ্যাঁ। তো যখন আমরা আগে এই কোশ্চেন গুলা পড়ে যাই, এই পয়েন্ট গুলা পড়ে যাই, তারপরে প্যাসেজে যাই, আমরা না অনেক কনফিউজড হয়ে যাই। মানে ওয়ার্ড দেখলেই মনে হয় যে আচ্ছা এই ওয়ার্ডটা না ওইখানে দেখছি, আরে এই ওয়ার্ডটা তো এখানে দেখছি, বাট দ্য পয়েন্ট ইজ ওয়ার্ড থাকা মানেই যে ওই আইডিয়াটা থাকা, ব্যাপারটা কিন্তু ওরকম না। কিন্তু পয়েন্ট আমার যেটা, সেটা হচ্ছে আমি যদি আগে প্যারাগ্রাফ পড়ি, তারপরে সেখানে খুঁজি, আমি ভালো রিলেট করতে পারবো, এবং যেই অ্যান্সারটা আমার পাওয়া হয়ে গেছে সেই অ্যান্সারটা আমি কি করে দিব, এই অ্যান্সারটা আমি এভাবে এলিমিনেট করে দিব। কেটে দেব। জি। হ্যাঁ। এখন শুনেন, আমি কি তাহলে কোনো কোশ্চেনই আগে পড়বো না, সবসময় প্যারাগ্রাফ আগে পড়বো? এরকম কিন্তু না, মাথায় রাখেন। আমি কি বলছি, আমি লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে বলছি আগে কি করতে, প্যারাগ্রাফ পড়তে। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে প্যারাগ্রাফ, তারপরে কি পড়তে হবে, কোশ্চেন। কোশ্চেন। কিন্তু যদি আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে, যদি আপনার ট্রু ফলস নট গিভেন আসে, যদি আপনার ইয়েস নো নট গিভেন আসে, যদি আপনার যে লিস্ট অফ নেম আসে, লিস্ট অফ নেম, লিস্ট অফ রিসার্চার, যদি আপনার এমসিকিউ আসে, এগুলার ক্ষেত্রে আপনি কিন্তু একটা করে কোশ্চেন কি করবেন দেখে যাবেন। কয়টা করে কোশ্চেন দেখবো? একটা করে। একটা করে কোশ্চেন দেখবো। এখন দেখেন, এই যে আমার কাছে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা যেহেতু সেকেন্ড প্যাসেজ,
14 থেকে 20 পর্যন্ত আছে আমার লিস্ট অফ হেডিং, এবং 21 থেকে 26 আছে হচ্ছে আমার ইয়েস নো নট গিভেন। যদিও আমি আজকে ইয়েস নো নট গিভেনটা সলভ করাবো না, আজকে আমি পুরো ফোকাসটাই হচ্ছে গিয়ে আমাদের লিস্ট অফ হেডিংটাতে দিব যেন আপনার এটা ক্লিয়ার হয়। কিন্তু আমরা তাহলে কি করব যখন আমি প্যাসেজটা পাবো? প্যাসেজটা পেয়ে আমি দেখে ফেলবো যে আচ্ছা লিস্ট অফ হেডিং আছে, ফাইন। সামনে দেখবো যে ইয়েস নট গিভেন আছে, তো আমি শুধু 21 নাম্বারটা পড়ে রাখবো। 21 নাম্বারটা পড়ে আমি এখান থেকে শুধু মেইন ওয়ার্ড গুলা মনে রাখবো। ওয়াটার ইউজ পার পার্সন ইজ হায়ার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড দেন ইট ওয়াজ ইন Then it was an এনশিয়েন্ট রোম। ancient এই Rome. শব্দ দুইটা মাথায় রাখবো, কারণ এই দুইটা শব্দ কি বলেন তো আমার টপিক। Topic. এন্ড একটু আগে স্ক্যানিং এর কথা বলছি, জি আপু। তখন আমি যখন এখানে গিয়ে ফার্স্ট প্যারাগ্রাফটা পড়বো, ফার্স্ট প্যারাগ্রাফটা যখন আমি পড়বো, প্রথমত আমি ফার্স্ট প্যারাগ্রাফটা তো পড়বো হচ্ছে আমার হেডিং বের করার জন্য। কিন্তু এই প্যারাগ্রাফটা পড়তে গিয়ে আমি যখন ইন্ডাস্ট্রিয়ালের কথা পাবো বা আমি যখন এনশিয়েন্ট রোমানের কথা পাবো, তখন কিন্তু আমি সেই জায়গাটাকে কি করব, হাইলাইট ফোকাস করে দিয়ে রাখবো। পড়ে জি। আমি কিন্তু 21 নম্বরের অ্যান্সারটা কি করার চেষ্টা করব, বের করার দাও। চেষ্টা করব। প্যাসেজ কিভাবে পড়তে হবে বুঝতে পারছি? জি আপু। তাহলে আগে আমরা কোশ্চেন টাইপটা দেখব। কোশ্চেন টাইপটা দেখে যখন আমি দেখব যে লিস্ট অফ হেডিং, তারপরে দেখব অন্য কোনটা আছে। যদি দেখি ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা এমসিকিউ বা ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন এরকম কিছু আছে, একটা কোশ্চেন পড়বো, পড়ে আমি কি করব, প্যারাগ্রাফে চলে আসব। একটা প্যারাগ্রাফ বের করব, লিস্ট অফ হেডিং বের করার চেষ্টা করব, আর দেখবো 21 নাম্বারটা আছে কিনা। যদি থাকে ওটাও বের করব, যদি না থাকে সামনে কি করব, মুভ করব। আমি ক্লিয়ার? জি আপু। আচ্ছা, চলেন আমরা আবার একটু চলে যাব। আমরা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ বি। এখন আসেন আপু, প্যারাগ্রাফ বি দিয়েই কেন পড়া শুরু করছিলাম জানেন কারণ কি? এই যে হচ্ছে গিয়ে ক্যামব্রিজের যে টেস্ট আমাদেরকে দিছে, এই ক্যামব্রিজের টেস্টটাতে একটু খেয়াল করলে দেখবেন যে এক্সাম্পল দেওয়া আছে আপু তাই। হ্যাঁ, একটা এক্সাম্পল দেওয়া আছে, তো ঠিক আছে। এই জন্য আমরা হচ্ছে প্যারাগ্রাফ বি থেকে হচ্ছে গিয়ে শুরু করছি। কিন্তু আমরা প্যারাগ্রাফ এটাও পড়বো না, সমস্যা নাই। আমরা হচ্ছে গিয়ে সামনে আসবো। সামনে আসার আগে দেখেন আমি আপনাকে এই প্যারাগ্রাফটা পড়াইছি, তাই না? জি। এই প্যারাগ্রাফটার নিচে আপু দেখেন আমি কিছু না কনটেক্সচুয়াল মিনিং দিছি। যেমন প্রথম কথা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড কনস্ট্রাকশন, এই কথাটার মানে কি? আনপ্রেসিডেন্টেড কনস্ট্রাকশন এটার মানে হচ্ছে building something on a scale or amount that had never happened before। তার মানে এই যে আনপ্রেসিডেন্টেড, দেখেন প্রিসিডেন্ট মানে হচ্ছে আগে হয়েছে, কিন্তু আনপ্রেসিডেন্ট মানে যেটা কখনো আগে হয় নাই। প্রেসিডেন্ট কথাটা আমরা ব্যবহার করি হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স, এই কথাটা বোঝানোর জন্য। তার মানে প্রিভিয়াস রেফারেন্স মানে কি, আগে জিনিসটা ঘটেছে, আগে জিনিসটা এক্সিস্ট করতো। কিন্তু আনপ্রেসিডেন্ট মানে কোনো ধরনের প্রিভিয়াস রেফারেন্স নাই। তো এখানে আমাকে যখন বললো আনপ্রেসিডেন্ট কনস্ট্রাকশন, তার মানে এত অ্যামাউন্টে আগে কখনো হয় নাই। এরপরে দেখেন ইরিগেশন মানে কি? ইরিগেশন মানে হচ্ছে আর্টিফিশিয়াল সাপ্লাই অফ ওয়াটার টু ল্যান্ড অর ক্রপস টু হেল্প দেম গ্রো। এখন দেখেন না এগ্রিকালচারাল যে ফসলের মাঠে পাম্পিং এর ব্যবস্থা আছে আর্টিফিশিয়াল, সে এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ইরিগেশন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপু যখন একটা প্যারাগ্রাফ পড়বেন, এখানে তো অনেক ওয়ার্ড থাকতে পারে আপনি জানেন না। যেমন ড্রামাটিক্যালি রাইজ করা, আনপ্রেসিডেন্ট কি, মনুমেন্টাল ইঞ্জিনিয়ারিং কি, ইরিগেশন কি, সোরিং পপুলেশন কি, এই জিনিসগুলার আপনি কিন্তু মিনিং এভাবে কি করবেন, শিখবেন। এগুলো আপনি কি করবেন, নোট করবেন কাইন্ডলি। জি আপু। এটা তো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এভাবে পড়লে না আপু আপনার ডেভেলপমেন্ট হবে। যেটা বললাম যে ভোক্যাব জানা অনেক ইম্পর্টেন্ট। ভোক্যাব ভালো জানলে আপনি স্কিমিং ভালো করতে পারবেন। ভোক্যাব ভালো জানলে আপনি মনে করেন সেন্ট্রাল আইডিয়া বের করতে পারবেন, মেইন আইডিয়া বের করতে পারবেন। এবং আমরা যে আপু লিস্ট অফ হেডিংটা করি না, এই লিস্ট অফ হেডিংটা কিন্তু আমরা মূলত মেইন আইডিয়ারই করি। আর মেইন আইডিয়াটার মানেই হচ্ছে একটা প্যারাগ্রাফের আসলে কি সামারি।
আমি কি বুঝাইতে পারছি আপু? জি আপু। ঠিক আছে, চলেন আমরা চলে যাব আমাদের থার্ড যেই প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটাতে। আমাদের থার্ড যে প্যারাগ্রাফটা খেয়াল করেন, থার্ড প্যারাগ্রাফটা শুরু করছে, একটা মিনিট, হ্যাঁ, থার্ড প্যারাগ্রাফটা শুরু করেন। দেখেন থার্ড প্যারাগ্রাফটাই শুরু হয়েছে আমাদের ইয়েট দিয়ে। ইয়েট মানে কি আপু? ইয়েট মানে হলো কন কন্ট্রাস্ট। হ্যাঁ, ইয়েট মানে হচ্ছে কন্ট্রাস্ট করা। এই প্যারাগ্রাফ যখন কন্ট্রাস্ট দিয়ে শুরু হচ্ছে, তাহলে আমাকে বলেন যে কন্ট্রাস্টটা করছে কার সাথে। এটা 3 নম্বর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফটা শুরুই হয়েছে কন্ট্রাস্ট দিয়ে, কন্ট্রাস্টটা করতেছে কার সাথে? এনি গেসেস? কন্ট্রাস্ট আপু। কন্ট্রাস্টটা করতেছে অবশ্যই প্যারাগ্রাফ বি এর সাথে। কারণ কন্ট্রাস্ট তো আমরা আগের আইডিয়ার সাথে করতে পারি, তাই না? হ্যাঁ, পরেরটার সাথে তো আর করা যায় না। পরেরটার সাথে, এক্স্যাক্টলি, পরেরটার সাথে তো আর কন্ট্রাস্ট করার কি হবে না, কোনো পসিবিলিটি হবে না। তো আমরা মাত্র যে প্যারাগ্রাফ বি পড়ে আসছি, প্যারাগ্রাফ সি যেহেতু শুরুই হয়েছে কন্ট্রাস্ট কানেক্টর দিয়ে, তার মানে প্যারাগ্রাফ বি তে যা বলছে ওটারই এখন ডিনাই করার চেষ্টা করতেছে। জি। এই জন্যই বুঝতে পারছি। বলেছি যে ট্রানজিশন গুলার উপরে আমাকে কি করতে হবে, ফোকাস ফোকাস দিতে করতে হবে। হবে। ইউ নিড টু নো হোয়াট ইউ আর রিডিং। শুধু পড়ে গেলেই হবে না, শুধু বাংলা ট্রান্সলেশন করা, ট্রাস্ট মি, সেলফ করতে গিয়ে অত বাংলা ট্রান্সলেশন আমাদের দরকারও পড়বে না, ওকে। বাট আপনাকে এই যে ফাংশন গুলো এগুলো বুঝতে হবে যে বলার কি চেষ্টা করতেছে। এখন বলেন, প্যারাগ্রাফ বি তে আমরা মাত্র জানলাম যে একটা যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জটাকে ট্যাকেল করা হয়েছে, তাই না? জি। তাহলে কন্ট্রাস্ট অবশ্যই এটার বিরুদ্ধেই হবে। আমরা পড়ি, দেখেন বলতেছে, there is a dark side of this picture. কোন পিকচার? এই যে বললো যে এটাকে ট্যাকেল করা হয়েছে, তার মানে এখানে কোন চ্যালেঞ্জটা, একটা কি হ্যাঁ। আছে, ঘাপলা আছে। There is a dark side of this picture. Despite our progress, half of the world's population still suffers. তার মানে তারা যতই বলুক না কেন যে তারা এত ডেভেলপমেন্ট করছে, এত ডেভেলপমেন্ট করছে, পৃথিবীর ওয়ার্ল্ড অর্ধেক পপুলেশন, হয়, পপুলেশন এখনো কি করতেছে, সাফার স্ট্রাগল করতেছে। করতেছে with water services inferior to those available to the ancient Greeks and Romans. মানে এনশিয়েন্টে যতটুকু তারা ওয়াটার পাইতো, এখন তার চেয়েও আরো কি পাইতেছে আসলে, কম পাচ্ছে। শব্দটা কম আমরা পাইতেছে। কিভাবে বুঝলাম? ইনফেরিয়র ওয়ার্ডটা দিয়ে। ইনফেরিয়র ওয়ার্ডটা মানে কি আপু? ইনফেরিয়র শব্দটার মানে হচ্ছে লোয়ার, লেস। ঠিক আছে, জি। এবার আমি আপনাকে সামনে নিয়ে যাই। বলা হচ্ছে, অ্যাজ দ্য ইউনাইটেড নেশনস রিপোর্ট, একটু খেয়াল করব, এই যে টার্মটা পুরাটা যে আমরা পড়বো না, ঠিক আছে। এখানে বলছে, অ্যাজ দ্য ইউনাইটেড নেশনস রিপোর্ট অন অ্যাক্সেস অফ ওয়াটার রিসার্চেড ইন নভেম্বর 2001। এই ধরনের জিনিসগুলো যখন আপনি পাবেন, এই ধরনের জিনিসগুলো না আপনি পড়বেন না আপু। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডেটা, বা এটা হচ্ছে এক ধরনের এক্সাম্পল, ওকে। একটু হাইলাইট করে রাখি, আপনার বুঝতে সুবিধা হবে। এই যে পুরো জিনিসটা যে বললো, এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলল। কমার পরের থেকে আমার ইম্পর্টেন্ট পার্ট, কে ডেটাটা দিছে সেটা আমার ইম্পর্টেন্ট না, কোন ডেটাটা দেওয়া হয়েছে সেটা ইম্পর্টেন্ট। আমাদের ইম্পর্টেন্ট, ঠিক ইম্পর্টেন্ট। আছে। সো এই যে ইউনাইটেড নেশন রিপোর্ট করছে, স্কিম করার মানে কি জানেন? এই যে এগুলাকেই আমরা কি করে যাব, আসলে ইগনোর করে যাব। কোনগুলো আমরা ইগনোর করব না? আমরা ট্রানজিশন ওয়ার্ডকে কোনো সময় ইগনোর করব না, আমরা কম্পেয়ারের ওয়ার্ডকে কোনো সময় ইগনোর করব না। এটা কম্পেয়ারের ওয়ার্ড ছিল, খেয়াল করেন। ওয়াটার সার্ভিসেস ইনফিরিয়র টু দোজ অ্যাভেলেবল টু দ্য এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান। এই যে মনে করেন এখনকার সার্ভিস আর রোমানের সার্ভিসের কথা বলতেছে, তার মানে এখনকার সাথে রোমানকে কি করতেছে, কম্পেয়ার করা হচ্ছে। এই ধরনের সেন্টেন্সেস কি করা যাবে না, ইগনোর করা যাবে না। কিন্তু এই যে রিপোর্ট যেগুলা,
এগুলো আমাদের পড়া লাগবে না, রিপোর্টটা কি বলছে সেটা বলবো। সো দেখেন রিপোর্টটা কি বলছে। রিপোর্টটা বলছে 1 billion people lack access to clean drinking water। এইখানে দেখছেন আপু একটা সেমিকোলন দিছে, সামনে কিন্তু জি আপু আছে। আবার হচ্ছে গিয়ে আমাদের আরেকটু কথা বলা হয়েছে, some 2.5 billion do not have adequate sanitation services। একটু খেয়াল করেন, আমাদের বলতেছে যে এডিকুয়েট, এডিকুয়েট মানে পর্যাপ্ত, সাফিসিয়েন্ট, এডিকুয়েট শব্দটার মানে পর্যাপ্ত Efficient। বা সাফিসিয়েন্ট বা ইনাফ, প্রচুর ওয়ার্ড আছে আপু, প্লিজ এগুলো শিখে নেবেন। জি আপু। প্রিভেন্টেবল ওয়াটার রিলেটেড ডিজিজ কিল অ্যান্ড এস্টিমেটেড, এই এস্টিমেট নাম্বারটা আমাদের দরকার নাই, এভরিডে। And the legislature suggests that we are falling behind in efforts to solve these problems। এই পুরো প্যারাগ্রাফটা কি করলো আসলে, এই পুরো প্যারাগ্রাফটা এতক্ষণ যে আমাদের পজিটিভ কথা বললো তার পুরো নেগেটিভে নিয়ে আসলো। নেগেটিভ বলছে। তারা বলল যে গ্রিকদের সময় থেকে মানে বলতেছে পাস্টে মানুষ যতটুক পাইতো এখন তার চেয়ে অনেক কম পানি পাইতেছে, তারা ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না, তারা স্যানিটেশন সিস্টেম পাচ্ছে না, ইভেন মানুষ ওয়াটার রিলেটেড ডিজিজে প্রত্যেক দিন 10,000 থেকে 20,000 বাচ্চা মারা যাইতেছে। ক্যান ইউ জাস্ট ইমাজিন, এভরি ডে, জাস্ট ফর ওয়াটার। অ্যান্ড আমরা এইগুলা কিন্তু কি করতে পারতেছি না, এখনো সলভ করতে পারতেছি না। তো চলেন আমরা একটু যাব আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং এ, এন্ড আমরা এখানে একটু এসে দেখব যে কোন জিনিসটা হচ্ছে কি আসে। আবার আসি আমরা, রিভিশন নিয়ে কোনো কথা পাই নাই, ডিভাইস দিতে হবে, চেঞ্জ করতে হবে। রিভিশন মানে মনে করেন চেঞ্জ করার কথা বলা, ঠিক আছে? কারণ আমি মনে করেন দেখেন কি হয়, রিভিশন আপনি জিনিস টার্মটাকে নর্মালি বোঝার চেষ্টা করেন। আমি একটা এসে লিখছি, আমি যখন এটাকে রিভাইজ করব আমি দেখবো এখানে কি ভুল আছে না আছে, এবং ওই ভুলগুলো আমি কি করব, শুধরাবো, রাইট? জি। এন্ড এখানে এটা রিভিশন মানে এটাই যে কোন একটা পলিসি, কোন একটা এটাকে চেঞ্জ করার কথা বলা হচ্ছে, বাট এখানে এরকম কোনো কিছু বলা হয় নাই। বাট রিডিউসড ওয়াটার ইউজ নিয়ে কোনো কথা বলে নাই। এই যে চ্যালেঞ্জ, তো আমরা অলরেডি আগে একবার কি চলে করছি, গেছেন জি। পাইছি, হ্যাঁ তো হয়েছে। এটা তো আমার দেখার কোনো হচ্ছে গিয়ে পারি নাই। ইরিগেশন সিস্টেম ফল ইনটু ডিজ ইউজ, মানে ইরিগেশন সিস্টেম গুলোকে আর ইউজ করা হচ্ছে না। এই প্যারাগ্রাফ ইউজ করা বা না করা নিয়ে আসলে কোনো কথাই বলে নাই। এনভায়রনমেন্টাল ইফেক্ট, এনভায়রনমেন্টের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে সেটা বলে নাই আমাদের। ফিনান্সিয়াল কস্ট, টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো কথা হয় নাই। রিলিভেন্স টু হেলথ, অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং পপুলেশন না, ডাউনওয়ার্ড ট্রেন্ড না, রেজ স্ট্যান্ডার্ড না। এটা দেখেন, দেখেন তো আপু রিলিভেন্স রিলিভেন্স টু অফ হেলথ হেলথ। পাইছেন কিনা। জি আপু, ওই যে অনেকগুলো বাচ্চা মারা গেছে তো। হ্যাঁ, না শুধু ওইটা না আপু, তিনোটা, ঠিক আছে? হ্যাঁ। ক্লিন ওয়াটার পাওয়া এটা আমাদের বডির সাথে রিলেটেড না, জি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই কিন্তু স্যানিটেশন, ঠিক আছে? জি। তো এটা হেলথের সাথে রিলেটেড। আর হচ্ছে যে ওয়াটার রিলেটেড ডিজিজ, ডিজিজ অবশ্যই কিসের সাথে রিলেটেড, হেলথের সাথে হেলথের সাথে রিলেটেড। রিলেটেড। আপনি যখন আপু একটা হেডিং বের করবেন না, আপনি এইভাবে লিখতে পারতেছেন কিনা এটা ইম্পর্টেন্ট। মেইন এক্সামে লেখা লাগবে না, অফকোর্স নট, ওই টাইম নাই মেইন এক্সামে। বাট হোয়েন ইউ আর লার্নিং, ইট শোজ যে না আপনি আসলে এক্সাক্ট জায়গা থেকে কি করে বের করতে পারছেন, অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারছেন, এর বলতে ঠিক জি। আছে? তাহলে লিস্ট অফ হেডিং এর ব্যাপারটা কি আসলে? লিস্ট অফ হেডিং এর ব্যাপারটা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়া, প্যারাগ্রাফটা পড়ে ওটার সামারিটা আন্ডারস্ট্যান্ড করা, সামারি মিনস সামারি, ঠিক আছে? জি। এন্ড ওটার সাথে এসে লিস্টটা থেকে মিলে জিনিসটা বের করা। বুঝতে পারছেন আপু? জি আপু বুঝতে পারছি। তাহলে একটু এই প্যারাগ্রাফটা আপনি একটু পড়ার চেষ্টা করেন তো। এই প্যারাগ্রাফটা পড়ে আপনি আমাকে সামারিটা বলেন। কোনো ওয়ার্ড না বুঝতে পারলেও আমাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, the consequence of other policies extend beyond geoparadising. Geoparadising
জিও প্যারাডাইস মানে হচ্ছে হার্মফুল। এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড, আপনি শিখে রাখতে পারেন আপু। এটা আপনি জি। কিন্তু রাইটিং এও ইউজ করতে পারেন। জিও প্যারাডাইস করা মানে হচ্ছে হার্ম করা।